আজকে জলখাবারে এই যে চাউমিন বানালাম। এখন আর ডিম দিয়ে করিনি, ডিম তো ওরা ভাতে খাবেই, সেই জন্য আর এখন ডিম দিইনি। আর ডাক্তার সাহেব না চাউমিনের মধ্যে ডিম দিলে খেতে চায় না, ওকে ডিম আলাদা করে মানে অমলেট ভেজে দিতে হয় তবে ও খায়। তো সে আর হ্যাপা করিনি, এই যে পেঁয়াজ আলু তারপরে মটরশুঁটি এই দিয়েই করে দিয়েছি। কারণ আর কিছু যদি আনাজ দিই তাহলে আমার যিশু আবার খাবে না, আর ডাক্তার সাহেবেরও ওসব লাগে না, এই দিয়েই ওরা খেয়ে নেবে। আর আমার জন্য একটু ওটসের রুটি করছি আর কি। দেখুন আমার জন্য ওটসের রুটি, এই এমনিই খেয়ে নেব। আর একটু চা বসাই এবার, ওই চা দিয়ে বসে বসে খেয়ে নেব। তো চলুন জলখাবারের পর্বটা চুকিয়ে ফেলি, হ্যাঁ, তারপর আসছি আপনাদের কাছে। মর্নিং, পূর্বাজ লাইফস্টাইলের নতুন আরেকটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, আর এখন বাজে হচ্ছে বেলা 11:30। তো বৃহস্পতিবারের পুজোটা আমার এখনও করা হয়নি, কেন কি সকাল থেকে জলখাবার এই করা, তারপরে ঘর সংসারের কাজকর্ম করা, এসব নিয়ে ব্যস্ত ছিলাম। তো ওদেরকে সব জলখাবার খাইয়ে পাঠিয়ে দিলাম, দিয়ে নিজেও একটু জলখাবার খেলাম। তো চাটা খেতে পারিনি, কেন কি দুধটা ছিল না, লিকার চা তো কবার খাবো বলুন, ওই জন্য সকালে ভোরবেলা উঠে তো লিকার চা খেয়েছি, সেই জন্যে অপেক্ষা করছিলাম। তো এই এক্ষুনি দুধটা এলো, আস্তে ফুটিয়ে রেখে এই একটু এসে বসেছি, একটু বিশ্রাম নিয়ে, এক নাগারে কাজ করে গেলাম, তো একটুখানি বিশ্রাম নিই, তারপরে আবার দুপুরের খাওয়ার ব্যবস্থা করব। কি করব জানি না, দেখি কি করি। আনাজপাতি সবই তো আছে ভর্তি, দেখি এখন বেছে বুছে ওর থেকে বানাতে হবে। তো যাই হোক, চলুন। সকাল থেকে তো আজকে মানে যে কি হুল্লোড়, কি এক কাণ্ড চললো বলছি আপনাদের। তো চলুন, না আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আগে চা খাবো একটা বসে বসে, তারপর ভাত বসাবো। এত তাড়াহুড়ো করার কিছু নেই, এখনো 12টাই বাজেনি। ভাত বসাবো আর সব সেই 4:30 5টায় সব ভাত খাবে, তখন ভাত ঠান্ডা জল হয়ে যায়, তখন আবার গরম করো, আর ভাল লাগে না। তার চেয়ে দেরি করে বসাবো, ভাত গরম থাকবে। আর এর মধ্যে যদি ওরা এসে যায় তো অপেক্ষা করবে, আর কি করব। আগে চা খাবো, তারপর সব কথা, বুঝলেন। তখন সকাল 6:30 জানেন, আমি উঠে বাথরুমে যাচ্ছি, দেখি আমার বারান্দাতে একটা, এখানে ঘুরে বেড়ায় একটা বড় সাদা বিড়াল শুয়ে পড়ে আছে। তা আমি প্রথমে বুঝতে পারিনি, প্রথমে ভেবেছি যে ঘুমাচ্ছে বুঝি। তা আমি লাঠি দিয়ে হ্যাট করেছি, ওমা সে নড়েও না চড়েও না, সে তেমনি মুখ থুবড়ে চোখ বুঝে শুয়ে পড়ে আছে। আমি বলি কি হলো রে বাবা। তারপর তো বাথরুমে গেলাম, এসে আবার তাড়ানোর চেষ্টা করলাম, সে নড়ে না। তারপরে এসে আমি বলি তো কি জানি কি হয়েছে বলে আমি চুপচাপ শুয়েছি। তারপরে কাজের লোক এলো, দরজা খুলে দিয়ে সে পাশে বালতি আনতে গেছি, দেখি যেখানে শুয়েছিল সেখান থেকে আবার একটুখানি সরে এসে সে শুয়ে আছে। তো তখন দেখে বুঝলাম যে বিড়ালটা অসুস্থ, বুঝলেন তো, ওর নড়াচড়ার ক্ষমতা নেই, অসুস্থ হয়ে গেছে। আমি ডাক্তার সাহেবকে এসে বলছি, দেখো কেউ মনে হয় ওকে বিষ খাইয়ে দিয়েছে নাকি বলো তো, এত বড় বিড়ালটা, সে বিশাল এত বড় বিড়াল, পূর্ণবয়স্ক বিড়াল আর কি। আমি বলি এত বড় বিড়াল একে মনে হয় বিষ কেউ খাইয়ে দিয়েছে, তুমি উঠে একবার দেখো দেখি বলে এসে শুয়েছি। তারপরে কাকলি ও পাশে বারান্দায় যাবে, আমি বলি হ্যাঁ কাকলি এরম ব্যাপার, বলে তুমি দরজাটা সে পাশে খোলো দেখি বৌদি কি ব্যাপার। ও এসে অনেক লাঠি দিয়ে খোঁচালো, যেই লাঠি দিয়ে খুঁচিয়েছে না সে মানে সেই যন্ত্রণায় কাতরাচ্ছে, ম্যা করে যাচ্ছে। আমি বলি ও গায়ে হাত দিও না, কি জানি ওর কি হয়েছে, বলে আবার শুয়ে পড়ছে বিড়ালটা, আবার মরণাপন্ন, বুঝলেন তো। দিয়ে তারপর দেখি না তার গলার কাছে এই জায়গাটা একটা এত বড় গর্ত, জানেন তো। মানে এই যে রাত দিন এই আমার উঠানে এই যে বেড়াল কুকুরগুলো মারামারি করছে, তো মানে চুলোচুলি মারামারির তো শেষ নেই। এই কালকে তখন রাত্রি বোধহয় 10:30 পৌনে 11টা, গেটে দরজায় তালা দিতে যাচ্ছি, গেটে সে একটা মানে কুকুর সে বিড়ালটাকে তাড়া করছে, আমি বুঝতে পারিনি। আমি বলি এরকম তীরের গতিতে কি ছুটে গেল, আমি এদিক ওদিক দেখছি, তারপরে দেখলাম কুকুরটা ওই যে বাচ্চা নিয়ে ঘুরে যে কুকুরটা সে ওই বিড়ালকে তাড়া করছে। তা বাড়ির সবাই তো বলছে বলো ওকে কুকুরে কামড়ে দিয়েছে, কিন্তু আমার মনে হয় ওই বেড়ালে মারামারি করেছে তাইতে। এবার বিড়ালের মাথায় কামড়ালে কি গলায় কামড়ালে আর কি বাঁচে, আর সে এতখানি গর্ত হয়ে গেছে জানেন, ওটা আজকের নয় অনেক দিনেরও, অনেক দিয়ে ও মৃত্যু মুখে আর কি। তা কিছুতেই তাকে সরানো যায় না, আমি কি করব এবার, এখানে যদি মরে যায় ভাবছিলাম জানেন যে ওই লাল ওষুধটা নিয়ে গিয়ে ওর গলার ফুটো যে হয়ে গেছে ওখানে ঢেলে দিই,
তা ওই যে সবাই বলে কি না না হাত দিও না, হাত দিও না, অমুক তো। তা সে যে কামড়ে দেবে উঠে, সে ক্ষমতাও তারা নেই, সে মুখ থুবড়ে পড়ে আছে, মরে যাবে। দিয়ে তারপরে তো ওখানে সে ডাক্তার সাহেব গেল, গিয়ে দেখলো টেকলো, দেখে তারপরে বাড়ির সবাই ছুটে এসছে দেখে ঠেকে। তারপরে কী করে, তারপরে খায়ও নি, ওর ওই অবস্থার জন্য না ও কতদিন খায়নি, একবারে কী অবস্থা হয়েছে, আর নড়তে পারছে না। তারপরে হঠাৎ দেখি না উঠে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে নিজেই বাইরে চলে গেল। দিয়ে তারপরে তো আমি বলি যে একটুখানি দুধ দিয়ে আসবো। তো যিশু বলে না আমার দুধ দিও না, ও পারবে না, ওর খাওয়ার ক্ষমতাও নেই ও। তারপরে দেখি না এই আমাদের এই যে গাছতলাটা, ওই অশ্বত্থানের ভিতর দিকে যে জায়গাটা, সেখানে দেখি না এরকম মুখ থুবড়ে পড়ে আছে। তো মরেই যাবে, ও বাঁচবে না। তারপরে ডাক্তার সাহেবকে বললাম যে একটুখানি চোখের সামনে এইভাবে মরে যাবে, কষ্ট লাগছে দেখে, হাজার হলেও প্রাণী বলুন, আমি না পারি না ওরকম। দিয়ে আমি বলি দেখো না, এই যে এদের বাড়িতে যে কুকুরটাকে ইঞ্জেকশনটা দিয়ে যায়, সেই ছেলেটার ফোন নাম্বারটা নিয়ে সে ডাক্তারটাকে ডাকো না। তারপরে তো ওদেরকে দেখা যায়নি আর বলেনি কিছু। দিয়ে ডাক্তার সাহেব বলে কি আচ্ছা দাঁড়াও, আমি ইঞ্জেকশন নিয়ে আসছি আর ওষুধ নিয়ে আসছি, এসে ওকে দিয়ে দেবো। তা সে ডাক্তার সাহেবের তো এখন 18 মাসে বছর, সে আনতে আনতে তো রাত ভোর হয়ে যাবে, আর ততক্ষণ কি আরও বাঁচবে? তাই এখানে দেখে এলাম, আবার একটুখানি সরে শুয়েছে, জানেন, ও বাঁচবে না বেশি দিন। বিড়ালের কখনো মাথায় কামড়ে দিলে আর গলায় কামড়ে দিলে সে বাঁচে বলুন তো? সেই জন্য না সকাল থেকে মনটা খুব খারাপ। আর তুই মরতে এলি তো সে আমার ঘরেই এলি, আমার ঘরটাই কি তোদের জায়গা হলো? এত খারাপ লাগছে দেখে না, উৎপাত করে, বিরক্ত হই। হ্যাঁ, লাঠি নিয়ে তারাই জল দিচ্ছি, সব ঠিক আছে, কিন্তু চোখের সামনে ওরকম মরে গেলে কষ্ট লাগে। আর ওই দেখুন, দেখছেন কীরকম চিৎকার করছে, এক পাল কুকুর ছানা। হ্যাঁ, তার মা তাদের ছেড়ে দিচ্ছে কেন, আর এইরকম উৎপাত করে যাচ্ছে। কাবলি বেড়ালটা ছিল, ওর ওরকম না, বললাম না বেড়ালে কামড়ে দিয়েছিল, তো ওর মাথার কাছে মানে কানের ঠিক সামনেটায় না ওরকম কামড়ে ঘা করে দিয়েছিল, জানেন। দিয়ে বাবা তো মা দড়ি দিয়ে বেঁধে পুষতো, বললাম না। তারপরে মোটা সোটা এই গাবলু একটা বেড়াল ছিল। তারপরে বাবা বলে কি মাথায় কামড়ে দিয়েছে, ব্যাস ও আর বাঁচবে না, মরে যাবে, ওকে আর বাঁচানো যাবে না। দগদগে ঘা হয়ে গেছিলো, জানেন তো। আমার মা চিন্তা করতে পারবে না, সেই ডেটল তুলোতে ভিজিয়ে ওর কান টেনে ধরে সেইখানে সেই মানে যে ঘা করে মানে এতখানি গর্ত করে দিয়েছিল, তার মধ্যে ডেটল চিপে দিয়ে ঢেলে দিত, জানেন তো। আর ছটপট ছটপট করে মাথা দৌড়াতো। তারপরে না সেখানে সবুজ সবুজ পোকা হয়ে গেছিলো, জানেন, এরকম করে মাথা ঝাড়তো, আর সেই পোকাগুলো ঝরে ঝরে পড়তো। আমি একদিন দেখে চিৎকার, মা তো দৌড়ে এসে তারপরে ওই ডেটলটা তুলোয় করে মুছতো না, তুলোয় করে নিয়ে চিপে দিত ওইখানটায়, দিয়ে নিওসপরিন অয়েনমেন্ট, জানেন, নিজের হাতে মা ওই ঘায়ের মধ্যে লাগিয়ে দিত। কি গন্ধ হয়ে গেছিলো সেই ঘাটার মধ্যে, হ্যাঁ। আর মা সে সব গাছ ছেড়ে 2 হাতে, জানেন, ওই নিওসপরিন অয়েনমেন্ট পুরো করে ওখানে লাগিয়ে দিত, আর ওই ডেটল দিয়ে ওই ডেটল চিপে চিপে ওইখানে ঘায়ের মধ্যে দিত, দিয়ে 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 বিড়ালটাকে সুস্থ করে তুলেছিল। তাই রাস্তার বিড়াল, একে আর কে দেখবে? এত কষ্ট লাগছে না, বিড়ালটা পড়ে আছে গাছের তলায়, দেখে কষ্ট হচ্ছে, কিছু করতেও পারছি না। আমার দেওর আবার গিয়ে এক বাটি দুধ দিয়ে এলো, তার খাওয়ার ক্ষমতাই নেই, মুখ তোলারই ক্ষমতা নেই, সেই শেষ নিঃশ্বাস নেওয়ার মতো অবস্থা। এত কষ্ট লাগছে, ওই জন্য সকাল থেকে না মনটা খুব খারাপ। ওই জন্য আজকে দেখুন দরজা খুলিনি, দরজা খুললেই দেখতে পাওয়া যাচ্ছে, তো কষ্ট লাগছে। আমি দূর দরজাটা বন্ধ করে দিয়ে বসে আছি। আর কুকুর বিড়ালগুলো বললাম না, মানে এখানে সে যেন সে কুকুরের চাষ হয়েছে, বিড়ালের চাষ হয়েছে, বাপ রে বাপ, মাথা খারাপ করে দিচ্ছে, জানেন। নিজের জন্য আজ একটুখানি দেখুন ব্রকলি করে নিচ্ছি। এই যে টমেটো, পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট দিয়েছি, আর হলুদ দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একটু দিয়ে দিয়েছি, ব্যাস, আর কিছু লাগবে না আমার। আমি যার আলু দিয়ে খাবো না, সেই জন্য ওই একটুখানি বড়ি ভেজে নিয়েছি, নিয়ে দিয়ে দেবো। যা শুনছে আমি ব্রকলি খেতে ভালোবাসি, সঙ্গে সঙ্গে তুলে দিয়েছে, মানে কি সুন্দর যে বাগানে করেছে না, ফুলকপি, ব্রকলি, এই বড় বড় বেগুন, বাগানের পিছন দিকে, রান্নাঘরের পিছন দিকে বড় করে তরকারির বাগান করেছে, ছাতেও আছে, ছাতেও করেছে। কি সুন্দর দেখেও না, মানে এত ইচ্ছা করে যে আমিও করি, কিন্তু আমার তো জায়গা নেই, কোথায় করবো বলুন। ডাক্তার সাহেবকে এসে বলছিলাম, বলে এখন দেখে মনে মনে রেখে দাও, জানেন, তারপর দেখা যাবে। ব্যাস,
এইটাই ফুটে সেদ্ধ হয়ে গেলে একটু মাখা মাখা ঝোল ঝোল করে রেখে করে নেব। চলো চাপা দিয়ে দিই, হয়ে থাক এটা। তাহলে রান্না হয়ে গেছে। এই যে ব্রকলির তরকারি, আর এখানে এটা করেছি হচ্ছে মটর ডাল, হ্যাঁ, আর এখানে হচ্ছে এই যে ডাঁটা, আলু, কুমড়ো, একটু লাউ ছিল, লাউ দিয়ে দিয়েছি, মটরশুঁটি সব দিয়ে ওদের দুজনের জন্য খুব একটা তরকারি, ডাক্তার সাহেবের খুবই প্রিয় ডাঁটা আলু কুমড়োর তরকারি। আর এটা হচ্ছে পেঁয়াজ কলি ভাজা, পেঁয়াজ কলিটা পড়ে আছে, করে ফেললাম কারণ এখন শুক্র শনি দুদিন আর করা যাবে না। আর এই যে কলমি শাক ভাজা। ওই যে চেপে ধরেছো, কোনো এ দিচ্ছে না, রেসপন্স করছে না, এই তো করছে। বিড়ালটার অবস্থা ওই যে গলায় ওটা ফুটো কি না ঘা হয়ে গেছে, যাই হোক এই যে ডাক্তার সাহেব ওষুধপত্র নিয়ে এসছে, যদি বাঁচানো যায় তাকে। আর বিড়ালটা দেখুন কিরকম চুপচাপ পড়ে আছে, কোনো সারা শব্দ নেই। নরমাল স্যালাইন দিয়ে ওয়াশটা করে দিচ্ছে। হ্যাঁ, তুমি কি বলো? ওই তো তুমি বলো না, আমি কি ওগুলো বুঝতে পারি না, বলতে এটা পারি আগে একটু নরমাল স্যালাইন দিয়ে এটা ওয়াশ করে দিচ্ছে, যাতে ইনফেকশন যেগুলো হয়েছে ব্যাকটেরিয়াগুলো যদি চলে যায়, ধোয়া হয়ে যাবে। চুপ করে শুয়ে আছে, ওরা আরাম লাগছে ওটা, এটা যে ধোয়া না হচ্ছে তো। আরে যদি বাঁচে। হ্যাঁ, এবার আর কি দিবি? একটু উল্টে, হ্যাঁ একটু ওয়াশটা করতে না। দেখ ও ওখানে গর্ত হয় না, দাঁড়া বস 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 উঠে বসেছে, একটু বস 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 উঠে বস। ওই ঘাইতে বাবু দাও, ধরে রাখ বাবু, ধরে রাখ, এখানেই দিবে একদম, তোর এখন করিস নি, খুব সাবধান, নকটা নাবি না তোর গায়ে। হ্যাঁ, পা চেপে ধরো, পাটা চেপে ধরো, দাঁড়া ওখানে, এখানে একটু ডিয়ান এই দেখো 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 দেখো, দাঁড়া দাঁড়া আমি করিস নি, আবার দেখি এটা উঠছে, চাঙ্গা হচ্ছে, দেখছো? এবারে চাঙ্গা হচ্ছে একটু। বাবু শুয়ে পড়, শুয়ে পড় বান্টু ছেলে, শুয়ে পড়, একটু ওষুধ দিই। ওকে ওই ঘাড়ের কাছটা ওই জায়গাটায় চেপে ধরো, তাহলে একদম ও পালাতে পারবে না, কিছু কথা ওইভাবে না, এই দিক দিয়ে চেপে ধরো। ও সুরেন্দ্র এবারে পট করে দিয়ে দাও, একটু কাট কর, যেমন করছিস। হ্যাঁ, পট করে দিয়ে দাও, হাতটা নাড়বে কিন্তু, আর পাছা দে, পাছা বের কর, হাত নাড়বে, সাবধান, ও ছিটকাবে। হ্যাঁ, ওটা কি জোর দিল গো, ওটা আদৌ মাসলে গেছে তো? এই তো মাসলে তো দিছি, ডিপ মাসলে, ঠিক আছে, ডিপ মাসলে না বাস হয়েছে। আরে ওই তো খাচ্ছে, দেখছো চকচক করে খাচ্ছে, চকচক করবেই তো। মুন্ডুটা চেপে ধরতে হবে, ধর, এই মুখের মধ্যে ঢুকা, ওই তো চিম চাটতিস, চাঁদেবেই ও, একটু খেলেই ওর উপকার হবে, একটু স্যালাইনটা যদি কেটে যায় ওর, যাক যাক, খা একটু খা। ও বুঝতে পারছে ওর সেবা করা হচ্ছে, ওই জন্য চুপ করে আচ্ছা, আছে। চোখে তো কিছু হয়নি তো, চোখে না, কিছু ওটাই হয়নি? নেই। না না কিছু হয়নি, ওর গলাতেই যা কিছু, ওটা গড়ে গড়ে দাঁতটা পড়েছিল আর কি। দাঁত দে, 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 দে। হ্যাঁ, ওই যে এবার এবার পালিয়ে যাবে, না পালাতে পারে, ওর অত ক্ষমতা নেই। খাবার কোনো দাঁত চেপে রাখছে, দিচ্ছে সত্যি রে, ওটা ডিহাইড করে গেছে। একটু কত ছোট 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 আমি দিই, ঠিক আছে, ডিহাইড করতে। গলার কাছে চেপে ধরো, ট্রিটমেন্টের সিন মুখটা চেপে ধরো, তাহলে খুলবে। উল্টা লিকো ট্রিটমেন্ট দেবো। কে বলছে? বাবু মুখটা মুখ তোল, ঢুকানো যেতে যদি, মুখ তোল, হ্যাঁ দাঁড়া, হাতে কি না নখ আছে বুড়ি, আমি হাত আস্তে পাকে মারবে কিন্তু। দাঁতে চেপে রাখছে, খাবার কোনো চাবুক, ইচ্ছা নেই। এই বলে ঠিক লে, হাতে পুষ্প পুষ্প। এই দেখ, মারে। হ্যাঁ হ্যাঁ, পালিয়ে যাবে, পড়ে যাবে, ধর, ধর, পড়ে যাবে, ধরো ধরো, পড়ে যাবে, একবারে ডিহাইড্রেশন হয়ে গেছে রে চামড়া, এই পড়ে যাবে, পড়ে যাবে, ওকে সরিয়ে দাও। পাটা কিন্তু আরেকজনকে ধর। এই আমার কাছে কিন্তু এই কিছু নেই। হাতটা ছিটকাবে কিন্তু, আমি বলে দিলাম, মারবে। চিচেলে কিন্তু এটা দিয়ে ধরো না চেপে, পাতলা মারা। ওটা পাতলা হবে না, ওইখানে কেমন শুশ্রূষা চলছে তিনজনে মিলে, ভয় লাগছে। না না ভয় পার কিছু চেপে ধরে থাক, ভয় পার কি, তো ডাক্তার তোরা না না, ওটাতে কিছু না, আমার বিলটাকে ভয় লাগছে। এটা কিছু না। পায়ের কাছে চেপে ধরে থাক, নইলে ওই এমন ছিটকা মারবে না। হ্যাঁ তো, না, এই ওই দেখ। দাঁড়া না। দাঁড়া দাঁড়া ওই হাত বাইর করবে, মারবে কিন্তু, দাঁড়া, নাও হ্যাঁ, দিয়েছো, ঢুকিয়ে দিয়েছো, দাঁড়া দাঁড়া দাঁড়া। লাগছে ওর ব্যথা, এই আস্তে আস্তে আস্তে। পাবে না। ওকে একটু লাল ওষুধ লাগিয়ে দেওয়া হবে, এইখানে রেখে দেওয়া হয়েছে, যদি পড়ে যায়। মার্কেট কম বলো, ওই কি উচ্চারণটা, মার্কিউরোক্রম। মার্কিউরোক্রম। আমি সকাল থেকে বলছি একটু দাও লাল ওষুধ দিয়ে, ওই ওই কালো হয়ে আছে জায়গাটা আস্তে করে চিপে দাও, তুলোটা ওইরকম করে নিয়ে পড়ে থাক, তারপরে ঠিক হয়ে যাবে, ব্যাস ওইরকম থাক দেবা। দেখছো কিচ্ছু বলছে না, ওর আরাম হচ্ছে শরীরে, থাক
থাক থাক। বিড়ালটা এবার বাঁচে কি না এইটুকু চাইছিলাম সকাল থেকে, জানেন কি মন খারাপ লাগছিল। খালি ভাবছি কেউ কি ওকে একটু বাঁচাতে পারে না, একটুখানি সেবা করতে পারে না। নিজে তো কিছু করতে পারছি না, ছটফট করছিল প্রাণটা, জানেন তো। ডাক্তার সাহেবের অপেক্ষায় ছিলাম। যাই হোক, এসে ভাতটা খেয়ে ওষুধটা আনতে বললো ওর যে অ্যাসিস্ট্যান্ট শুভেন্দু তাকে। আর শুভেন্দু তো এক্সপার্ট ছেলে, কেমন ধরে ওষুধ টষুধ দিয়ে ওই জাটা ওয়াশ করে দিল। দেখা যাক বাঁচে কিনা। নাইবা হলো নিজের পোষ্য, তাই না? চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে, ওরমভাবে পড়ে আছে, দেখলে কষ্ট লাগে না বলুন? যতটা পারি সেবা করলাম আমরা, এবারে বাঁচবে কিনা সেটা ওর ভাগ্য। দেখা যাক কি হয়। এইবারে মনটা ভালো লাগছে, তো দেখা যাক কি হয়। ডাক্তার সাহেব তো আবার স্যালাইন দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু ওকে তো দেওয়া যাবে না। ও সুস্থ হয়ে উঠুক, উঠে নিজেই খেয়ে নেবে আস্তে আস্তে দুধ টুধ, বলুন। যাই হোক, চলুন এবার খাওয়া দাওয়া সেরে নিই। 3:30 বেজে গেছে জানেন। চলুন। হ্যাঁ, একটুখানি বাজারে বেরিয়েছিলাম, যিশুর সাথে গেছিলাম, আজ আর হেঁটে হেঁটে যাইনি। এই যে আমার এগুলো শেষ হয়ে গেছিলো, তো ডাক্তার সাহেবের তো সময় নেই, কখন আনবে। এই যে চাল ভাজার প্যাকেট, এগুলো তো আমার লাগে সব সময়, একটা চিড়ে ভাজার প্যাকেট, আর এই যে যিশু কিনলো চিপস, তাদের নাকি লাগবে, তো সে 250 কিনে এনেছে। দেখুন, বলে তুমি কৌটোয় ভরে রেখে দাও, আমি খাবো চায়ের সাথে কফির সাথে। তো ঠিক আছে না, এইগুলো নিয়ে এলাম দৌড়ে গিয়ে। আমার ছেলে সন্ধ্যাবেলায় ফেরার সময় এই যে মোগলাই নিয়ে এসছে 3 জনের জন্য 3টে প্যাকেট। আমাকে বলে তুমি খাবে, মা তুমি খাবে। আমি বলি ওটা তো ময়দা বাবা, আচ্ছা একটুখানি খাবো 1-2 পিস। তাই এই যে নিয়ে এসছে। আর আমি এই যেখানে চা করলাম, যিশুর চাটা দিয়ে এসছি, এটা আমার চা। এদিকে কণা দেখুন রুটি সবজি করে দিয়ে গেছে। কোনটা খাবে, কি করবে কে জানে। ঠিক আছে চলুন, আমি এখন চাটা তো খাই আগে।